তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ভীষণ সুন্দর একটা সেমি ফন্ডেন্ট থিম কেক। আমার মনে হয় না যে এর আগে কোনো ইউটিউবার এই ধরনের কোনো কেকের ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করেছে। আর আজকের কেকের ফ্লেভার ছিল রেড ভেলভেট। আর এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি রেড ভেলভেট স্পঞ্জের রেসিপি। এটা একদম বেকারি স্টাইলে বানিয়েছি, ভীষণই পরিমাণে সফট ময়েস্ট আর স্পঞ্জি আর ভীষণ ভীষণ টেস্টি। তো তোমরা চাইলে এখানে নর্মাল জলের সাহায্যে স্পঞ্জটাকে সোক করে নিতে পারো, তবে আমি এখানে নিয়েছি হোয়াইট চকলেট গানাচ বা হোয়াইট গানাচ। এর সাহায্যে আমি আজকে স্পঞ্জটাকে সোক করবো। তোমরা চাইলে এখানে সুগার সিরাপ অথবা নর্মাল জলটাও ব্যবহার করতে পারো। তো তোমাদের সাথে আরো একটা কথা শেয়ার করতে চাই যে এটা আমার সেকেন্ড চ্যানেল। তো সবার প্রথম আমি একটা চ্যানেল বানিয়েছিলাম যেখানে হিন্দিতে ভিডিও পোস্ট করতাম মিনস আমি এখনো করি। তো সেটা হচ্ছে চকো ডিলাইট বাই সুস্মিতা। আর এটা আমার সেকেন্ড চ্যানেল যেখানে আমি বাংলাতে ভিডিও পোস্ট করি, ওটাও কেক রিলেটেড আর এটাও কেক রিলেটেড। আর এরপরেও আমি একটা থার্ড চ্যানেল ক্রিয়েট করেছি যেটা শর্টসের চ্যানেল। তো ওই থার্ড চ্যানেলটা শর্টসের একটা চ্যানেল, ওখানে প্রত্যেকটা ভিডিও আমি লং করব না, সব ভিডিও যাবে শর্টসে। আমার লাইফস্টাইল থাকবে ওখানে। কখনো কখনো আমি তোমাদের সাথে কোনো শর্টস কেকের ভিডিও শেয়ার করতে পারি, মানে অবশ্যই শেয়ার করব। তো কেক বানানো ছাড়াও আমার আরো একটা পছন্দের কাজ হচ্ছে মেকআপ করা। মানে আমি আগে মেকআপ আর্টিস্ট ছিলাম, তো সেখান থেকে আমি হোম বেকারে শিফট করি, বাট মেকআপটাও আমি অতটাই ভালোবাসি যতটা আমি কেক বানাতে ভালোবাসি। তো এই থার্ড চ্যানেলটাও অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, যেখানে আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, মেকআপ, কুকিং। আর আমি নতুনত্ব ডেজার্ট বানাতে ভালোবাসি, যেটা সব কিছু আমি এই চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করতে পারি না, সেগুলো আমি ওই চ্যানেলে শেয়ার করব। আর আমি কিভাবে কেক বানাই, আমার সেট আপ কি আছে, কিভাবে ভিডিও শুট করি, সমস্ত কিছুই থাকবে ওই আমার থার্ড চ্যানেলটাতে। আর বহুদিন ধরেই তোমরা যারা আমার ভিডিওর সাথে যুক্ত আছো তারা সবাই আমার কাজ দেখেছো, হয়তো অনেকে এমন আছো যারা আমাকে দেখোইনি যে আমি মানুষটাকে। তো সমস্তটাই ওই চ্যানেলটাতে থাকবে। তোমরা যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করতে পারো, ঘুরে আসতে পারো। তার লিঙ্ক আমি নিচে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকের এই ভিডিওটাতে তোমাদের সাথে গল্পটাই আমি বেশি করে ফেলেছি। তো যাই হোক, সব সময় কাজের কথা বলতে ভালো লাগে না, কখনো কখনো মানে কাজ ছাড়াও একটু অফ টপিকে গল্প করতেও ভালো লাগে। তো তোমাদের যদি ভালো না লাগে অবশ্যই আমাকে জানিও, নেক্সট দিন থেকে এরকম অফ টপিকের কোনো আলোচনা তোমাদের সাথে করবো না। তো যাই হোক, একটা খুব সুন্দরভাবে আইসিং করে নিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম মোটামুটি 4 ঘন্টার মতো। এবার সেমি ফন্ডেন্টের কাজগুলো আমি 2 দিন আগের থেকে করে রেখেছিলাম, দেখতেই পারছো। তো এই কেকটা যিনি আমাকে অর্ডার করেছিলেন তিনি বলেছিলেন যে আমার মেয়ে পড়াশোনা করতে ভীষণ ভালোবাসে, আর তার সাথে এরকম ল্যাপটপ, ফোন সবকিছুই থাকবে, এরকম ধরনের একটা কেক বানিয়ে দেওয়ার জন্য। তো তার রিকোয়ারমেন্ট মাথায় রেখেই আজকের এই কেকটা বানানো। এর আগে কিন্তু এই ধরনের কোনো কেক আমি বানাইনি। আর আমার নতুনত্ব কেক বানাতে ভীষণ ভালো লাগে। আমি সবসময় চাই যে লোকে আমাকে নতুনত্ব কিছু থিম বলুক, যে এই ধরনের থিমের উপর আমার কেক চাই, তবে নতুনত্ব বানাতে পারবো, তোমাদের সাথে কিছু না কিছু নতুনত্ব শেয়ার করতে পারবো। আর এই সেমি ফন্ডেন্টের ওয়ার্ক গুলো যদি দেখতে চাও যে কিভাবে বানিয়েছি, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। পরে কোনো একদিন তোমাদের সাথে আমি এই টিউটোরিয়ালটা অবশ্যই শেয়ার করবো। এক এক করে প্রত্যেকটা সেমি ফন্ডেন্টের ফিগার গুলো আমি কেকটার উপর রেখে দিচ্ছি। আর এই কেকটার ওয়েট ছিল 2 পাউন্ড, মানে আমাকে অর্ডার করা হয়েছিল 2 পাউন্ড, বাট কেকটার ডেকোরেশন করতে গিয়ে মোটামুটি 2.5 পাউন্ডের মতন হয়ে গিয়েছিল। আর কেকটার ফ্লেভার ছিল রেড ভেলভেট। আর এই কেকটার প্রাইস নিয়েছি আমি 1400 টাকা। তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী টাকাটা কম অথবা বেশিও নিতে পারো। তবে আজকের প্রত্যেকটা সেমি ফন্ডেন্টের ওয়ার্ক আমার ভীষণ পছন্দ হয়েছে। একটা কথা বলে রাখি, ওই যে আইফোনটা দেখতে পাচ্ছ, ওর উপরের যে লোগোটা সেটা আমি নিজের হাতে বানিয়েছি, ঠিক আছে। ওই জীবনে প্রথমবার বানিয়েছি এরকম ধরনের লোগো, তাও এত ছোট। জানি না কতটা কি অ্যাপ্রোপ্রিয়েট বানাতে পেরেছি, তবে চেষ্টা করেছি নিজের বেস্ট দেওয়ার। তো আজকের এই কেকের ডেকোরেশনটা, কালার কম্বিনেশনটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যেও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু ডেকোরেশনসের সাথে, আরো নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স এর সাথে। চলো, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। বাই বাই।